নমস্কার। যাদের তুলা রাশি তাদের জুলাই 2026 মহা সতর্কতা। এই ভুলগুলি এই কাজগুলি ভুল করেও করবেন না এই মাসটিতে, অর্থাৎ জুলাই মাসে। মহা সতর্কতা স্বরূপ কি বলতে চাইছি, কোন দিকটা সতর্ক থাকতে বলছি, বিশেষভাবে গুরুত্ব সহকারে আপনার জানাটা আমি মনে করি উচিত। বিষয়টি জানতে চাইলে অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সবই আমি শুধুমাত্র গোচরের পরিপ্রেক্ষিতে অর্থাৎ গোচরকালীন গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে আলোকপাতটি করি। এটি সার্বিক আলোকপাত করি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তো সেই পরিপ্রেক্ষিতে তুলার যে অধিপতি শুক্র, তিনি থাকবে দশম ভাবে, কেন্দ্রভাবে, কিন্তু কিছুদিনের মধ্যেই জুলাই মাসের প্রথম সপ্তাহে একাদশে নেমে আসবে, কেতুর সঙ্গে যুক্ত হবে। একাদশে কেতু অলরেডি নিজের নক্ষত্রে রয়েছে। পঞ্চম ভাবে আছে রাহু নিজের নক্ষত্রে, খুব গুরুত্বপূর্ণ। ষষ্ঠ ভাবে আছে রাজ্যকারী গ্রহ শনি, কিন্তু শনি নবাংশে আবার মকরের ঘরে আছে, নবাংশে, গোচরের নবাংশে। শনি 26শে জুলাই 2026 বক্রী হবে মীন রাশি ষষ্ঠ ভাবেই। অষ্টম ভাবে মঙ্গল থাকবে, নবম ভাবে থাকবে রবি। এই রবি জুলাই মাসের মাঝামাঝি সময়ে দশম ভাবে নেমে আসবে। দশম ভাবে বুধ আছে বক্রী অবস্থায়, বৃহস্পতি আছে তার তুঙ্গ ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে বা দেখতে পাবো গোচরের পরিপ্রেক্ষিতে, তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা জুলাই মাসের জন্য। দেখুন, আমার কাজটি হচ্ছে আপনাকে সতর্ক করা। জুলাই মাসে আপনারা কি করবেন কি করবেন না সেই পথটা দেখানো। আমার কাজটি আপনাকে সঠিক পথের দিশা দেখিয়ে দেওয়া। আমার কাজটি আপনাকে সর্বতোভাবে বিপদ মুক্ত করা। আমার কাজটি আপনাকে ভালো রাখা, সুস্থ রাখা। এই সুস্থ শরীরগত, মনগত, সর্বদিকগত। তো তার জন্য গোচরের পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো দেখতে পাই সেগুলোই উল্লেখ করি। কিন্তু এই গোচর ক্ষণিকের জন্য, কারণ গোচরের গ্রহ অবস্থান কিন্তু প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়। কিন্তু শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সেটা অনুযায়ী কিন্তু শেষ সিদ্ধান্তটা আসবে আপনার জন্য ব্যক্তিগতভাবে কি হবে কি হবে না সেটি জানার জন্য। হ্যাঁ, এটি জুলাই মাসের জন্য কোন পথে যাবেন কোন পথে যাবেন না তার একটা পথ আপনাকে দেখাতে চলেছি। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে হয়, দেখুন, এই যে গোচর দেখছেন না, গোচরে আপনারা দেখতে পাবেন যে অনেক কিছুই হয়তো আপেক্ষিক ভাবে খুব শুভ, কিন্তু না, যা আমরা দেখি তা হয়তো হয় না, যা আবার হয় না, দেখতে পাই না, সেটা কিন্তু ঘটে যায়। তাই দেখা চোখে যে বিষয় দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আপাত দৃষ্টিতে হচ্ছে না। এই বছরের জন্য এই 2026টার প্রথম দিকে যেরকম পরিস্থিতি ছিল তার থেকে যত দিন মাঝামাঝি পথ থেকে যত দিন যাবে তত একটু কঠিন হয়ে উঠবে। এই বছরটা যদি গড়ে হিসাব করি, সর্বোচ্চ ফল পাওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে 45 থেকে 41 এই পার্সেন্টেজ পর্যন্ত গড়, অর্থাৎ সব টোটাল পুরো ওয়ার্ল্ডের মানুষদের ক্ষেত্রে বলছি আমি, সার্বিক ক্ষেত্রে এর বেশি নয়। ব্যক্তিগতভাবে কোনো হরোস্কোপে কেউ 80%, কেউ 90% ভালো ফল পেতে পারেন, সেটা হরোস্কোপে ডিপেন্ড করছে কিরকম পজিশন রয়েছে, গ্রহের বলবত্তা রয়েছে।
হ্যাঁ, তো গোচর কিন্তু এখানে যেটা বলছে সেখানে অনেক জায়গায় কিন্তু আপনাকে এই মাসে ভালো রাখার জন্য, সঠিক পথে চলার জন্য অনেক জায়গায় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবার এখানে বিভিন্ন ভাগে বিভিন্ন রকম টাইপের আমি কথা বলবো, সেটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি। আমার কাজটা আপনাকে ভয় দেখানো নয়, আমার কাজটা আপনাকে সঠিক পথ দেখানো। হয়তো তাহলে অনেকেই হয়তো শুনবেন, অনেকে শুনবেন না, যার যার সিদ্ধান্ত, কিন্তু আমি বলতে ছাড়বো না, কারণ আমার কাজটি হচ্ছে আপনাকে ভালো রাখা, সঠিক পথ দেখানো। এবার দেখুন, সেই অনুযায়ী আপনার কিন্তু মনটাকে, মাথাটাকে শান্ত রাখতে হবে। পুরো অলরেডি এটা যে জুলাই মাসেই ঘটবে তা অলরেডি এটা জুন থেকে ঘটা শুরু করে দিয়েছে। এটা জুন মাসের ধরুন মাঝামাঝি সময় থেকেই ঘটা শুরু করে দিয়েছে, এটা চলছে অলরেডি 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 আজকের দিনে যে প্রোগ্রাম করছি এখনো সেটা চলছে অলরেডি। তো জুলাই মাসেও এটা কাউন্টিং হবে এবং ক্রমাগত এটা কিন্তু বৃদ্ধি ঘটবে। তাই কি করবো, নিজের মাথা এবং মনটাকে শান্ত রাখুন, কারণ প্রচন্ড অস্থিরতা, প্রচন্ড ভাবে উত্তপ্ত হয়ে ওঠার মতন পরিস্থিতি কিন্তু আপনাকে দিতে পারে। এখানে শুক্র যখন, আপনার অধিপতি যখন কেতুর সঙ্গে যুক্ত হয়ে থাকবে তখন খুব সাবধান, কারণ কোনোভাবেই হঠকারিতার বশবর্তী হয়ে, কারণ শুক্র যখন কেতুর সঙ্গে যুক্ত থাকবে মঙ্গলের দৃষ্টি পড়বে শুক্রের উপরে, কেতু যুক্ত অবস্থায় রাহুর দৃষ্টি, তাহলে কি হতে পারে, লোভের বশবর্তী হয়ে, শুক্রের সঙ্গে কেতু যুক্ত, কিন্তু কাজটা হচ্ছে ভুল পথে পরিচালিত করা। একাদশ মানে আপনার জীবনে প্রবেশ করা, এমন কোনো ব্যক্তিত্ব প্রবেশ করতে পারে, এবং কেতু নিজের নক্ষত্রে আছে। আবার এবং অনেকে হঠাৎ করে দেখবেন কেতু রাহুর নক্ষত্রে থাকে, যে কোনো কারণে কেতুর আমি একটা ছোট্ট টিপস বলছি, একটা আপনার মিলিয়ে নেন। যদি তারা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রটাকে টুকটাক পড়াশোনা করেন, জানেন, তা অবশ্যই যা জানতে পারেন, বা অনেক অ্যাস্ট্রোলজাররা প্রোগ্রাম দেখেন, তা ধরে বলছি, মিলিয়ে নেন যে কেতু কেতু যদি রাহুর নক্ষত্র পায় না, যে ব্যক্তি পাবে সেই ব্যক্তি প্রচন্ড ভাবে, সুতরাং এমন কোন ব্যক্তিত্ব প্রবেশ করতে পারে আপনার জীবনে যে আপনাকে ক্ষতি করে বেরিয়ে যেতে পারে। হয়তো আপনি তার রূপ যৌবন, তার তার একটু দেখানো মনোভাব, আপনাকে আকর্ষিত করার যে মানসিকতা মাধ্যম দিয়ে আপনাকে প্রতারিত করবে, সেই মানসিকতার পাল্লায় আপনি পড়ে গিয়ে আপনি বড় ক্ষতি করে ফেললেন নিজেকেই। তাহলে লোক বুঝে, লোক চিনে আপনাকে প্রতি মুহূর্তেই চলতে হবে। এবার দ্বিতীয় পতি, সপ্তম পতি অষ্টম ভাবে আছে, দ্বিতীয় দৃষ্টি করছে। দ্বিতীয় পতি সপ্তম পতির উপরে, উল্টো দিকে পতি দ্বিতীয় পতির উপরে শনির দৃষ্টি কিন্তু একটা রয়েছে। সুতরাং কথাবার্তার জায়গাটাও ভীষণ পরিমাণে সাবধান, কারণ রাহু কিন্তু আপনাকেও দৃষ্টি করছে, কারণ আপনাকে ভুল ট্র্যাকে, ভুল পথে পরিচালিত করতে পারে। রাহু আর কেতুর কাজ হচ্ছে ভুল পথে আপনাকে পরিচালিত করে দেওয়া, যেটা আপনার, যে পথটা আপনার জন্য সুগম মসৃণ, সেই পথে না গিয়ে আপনি সর্বদাই ভুল পথে গেলেন, যেটা আপনার ক্ষতিকারক পথ। তার জন্য তো বলি, কোন পথে যাবেন কোন পথে যাবেন না এটাকে বোঝার চেষ্টা করুন। আপনি প্রত্যেকের রাশিফল দেখবেন, তার মধ্যে সবসময় বোঝার চেষ্টা করবেন তিনি কি বলতে চাইছেন। আর এই গোচর পরিপ্রেক্ষিতে দেখলে তো অবশ্যই দেখবেন গোচরের পরিপ্রেক্ষিতে যে সেই মাসের জন্য, সেই সময়ের জন্য, সেই দিনগুলোর জন্য, সেই বছরের জন্য আপনি কি করবেন, কি পথে যেতে হবে, একটা রূপরেখা অঙ্কন করে নিতে হবে। তা বলে এটা নয় যে প্রোগ্রামটি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, এই প্রোগ্রামটি আপনার 100% যা বলছি হুবহু মিলে যাবে, তা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ একটা তুলার রাশি বা লগ্নের হাজার কোটি কোটি মানুষের কিন্তু হতে পারে, সবার যে একই রকম ঘটনা জীবনে ঘটবে তা কখনোই কিন্তু সম্ভব নয়। এটা সর্বদা মাথায় রাখতে হবে, কারণ পাঁচটা আঙুল যেমন সমান নয়, ঠিক তেমন পাঁচটা ব্যক্তির চারিত্রিক চরিত্র বা চারিত্রিক বিষয় কিন্তু সমান নয়। তাই সে ব্যক্তি জন্মকুণ্ডলিতে অনেক রকম ভাগ আছে, অনেক রকম ডিপেন্ড করছে বিভাগগুলো, প্যারামিটার গুলো, হ্যাঁ, সেগুলোকে ভালো করে দেখতে হয়। তার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করে নিতে হয়, কনসালটেন্সি নিতে হয়, যে আপনি আদতে ভবিষ্যতে কোন পথে যাবেন কোন পথে যাবেন না, কি করবেন কি করবেন না, তার একটা পথটাকে জেনে সেই পথ অনুযায়ী কর্ম করে চলা। কি বললাম,
শনিদেব বলে যে আপনার রাজ্যকারী প্ল্যানেট, তিনি বলেন যে কর্মই ভাগ্য, কর্মই ধর্ম, কর্মই আপনার শেষ কথা, এবং কর্ম করাটা থাকতে হবে, ছাড়া যাবে না কোনোভাবেই কোনো মতেই। কর্ম করার পথে যে কর্ম হতে হবে, কিন্তু অবশ্যই সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নিয়ে, কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে নয়, এবং সঠিক সৎ পথে এবং কষ্ট সহকারে ধৈর্য পরিশ্রম অধ্যবসা লেগে থাকা, কঠোর পরিশ্রম, ডেডিকেশন, একাগ্রতার মাধ্যম দিয়ে। তাই এইটার প্রতি নজর রাখতে হবে গেল। আর কথাবার্তার প্রতি ভীষণ পরিমাণে আপনাকে সচেতন থাকতে হবে, কারণ আপনি বুথ যে কথাবার্তাগুলোকে কথাবার্তা বলা এক ধরনের যোগাযোগ, কমিউনিকেশন। আপনি কার সাথে কথা বলছেন, একটা কমিউনিকেশন হচ্ছে কথার মাধ্যম দিয়ে। আপনি প্রোগ্রামটা দেখছেন আপনার একটা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউবের মাধ্যম দিয়ে, আপনি কারো ফেসবুকের প্রোগ্রাম দেখছেন বা ফেসবুক থেকে কোনো ভিডিও দেখছেন, সেটা এক ধরনের মাধ্যম। আপনি পেপার পড়ছেন, সেটাও মাধ্যম একটা। আপনি টিভি দেখছেন, সেটাও মাধ্যম। আপনি কোনো কোথাও বক্তৃতা শুনছেন, মঞ্চে কোনো জায়গায় জনসভায়, সেটাও মাধ্যম। কমিউনিকেশন, এই কমিউনিকেশন দেখে হচ্ছে বুথ, সে বক্রিয় অবস্থা রয়েছে। অতএব কমিউনিকেশন জায়গাটায় আপনি কি থ্রোয়িং করছেন, সে কি বলছে বুঝতে পারবেন না, দুজনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে। খুব সাবধান। এছাড়াও যেহেতু গোচরের নবাংশে শনি থাকবে মকরের ঘরে, সুতরাং ভীষণ পরিমাণে কিন্তু খুঁতখুঁতে স্বভাব তৈরি হবে। খুঁতখুঁতে, এবং সে খুঁতখুঁতে অন্যের খুঁতখুঁত ধরা নয়, মানে অন্যের ভুল ধরা নয়, নিজেরও ভুল নিজেও ধরে বলতো। মানে হয়তো আপনি যে কাজটা করলেন, হয়তো করার পরও আবার মনে হলো না কাজটা মনে হয় সঠিক হলো না, আবার করি তো। আবার করলেন, হলো না সঠিক তো হলো না, আবার করি তো। একই কাজ বারবার করছেন, কিন্তু হয়তো আপনি প্রথমবারই ঠিক করেছেন, দ্বিতীয়বারে হয়তো ঠিক করেছেন, কিন্তু খুঁতখুঁতে স্বভাবের জন্য সেই কাজটা হয়তো বারবার করার ফলে ভুলে যাচ্ছে, বা ভুল জায়গায় পৌঁছাচ্ছেন, মনে তৃপ্তি শান্তি পাচ্ছেন না, বা অন্য মানুষের আপনি ভুল অতি সহজে, ভুল ত্রুটি বা অতি সহজেই তার কোনো খারাপ জিনিসগুলোকে আপনি ক্যাচিং করে ফেলছেন। হয়তো সেই বশবর্তী হয়ে, এই গোচরের বশবর্তী হয়ে, যদি ব্যক্তিগত হরস্কোপে যদি যে গ্রহ অবস্থান রয়েছে তার সাপেক্ষে যদি ব্যক্তিগত হরস্কোপে যদি গ্রহ অবস্থান ঠিক না থাকে, দশান্তর প্রথম দশা ঠিক না চলে, তাহলে আপনি হয়তো দুজনের মধ্যে এই খুদ ধরাধরি নিয়ে বা অপরের ভুল ধরা নিয়ে একটা বা টকিং করে বসছেন কোন একটা বিষয় নিয়ে, তখন গন্ডগোল, বিতর্কিত বিবাদ বেঁধে গেল। তাহলে কি হলো, বিতর্কিত বিবাদের কিন্তু যোগ রয়েছে এই সময়টা, খুব সাবধান সেই জায়গাটাও গেল। এছাড়া বলবো অতি উচ্চ আকাঙ্ক্ষী হওয়া বা অতি ডিজিয়ারের পাল্লায় পড়ে, পঞ্চমভাবে যেহেতু রাহু আছে নিজের নক্ষত্রে, সে রাহু দৃষ্টি করছে আপনাকে, তুলাতে ঘরে, তাহলে অতি ডিজিয়ার হয়ে যাওয়া। তুলার মানুষরা ব্যালেন্স করতে পারে ঠিক, কিন্তু এখানে ব্যালেন্সটা ডিসব্যালেন্সের দিকেই চলে যাচ্ছে ক্রমাগত। তাই ব্যালেন্স থাকে যেন, তার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে শান্তভাবে এগোতে হবে। এছাড়াও আপনার ভিতরে থাকা আপনার ভিতরে থাকা ক্রোধকে, ভিতরে থাকা অশান্তময় চঞ্চল স্বভাবকে দমন করতে হবে প্রতি মুহূর্তে বিভিন্ন পদ্ধতির মাধ্যম দিয়ে। সে পদ্ধতি কি, সেই রেমেডি কি, সেই টোটকা কি, নিশ্চয়ই আপনি যাকে দেখান যে অ্যাস্ট্রোলজার, তিনি আপনাকে সেই গাইড অনুযায়ী বলে দেবেন, তাই না? এছাড়া আপনার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী কিন্তু টোটকা বা প্রতিকার করা যায়। ইন জেনারেল কিন্তু হয় না। আপনার হরস্কোপে কিরকম টোটকা, কিরকম প্রতিকার রয়েছে, সেটা আপনার হরস্কোপই বলবে, সেটা কিন্তু এই ইন জেনারেল কিন্তু বলা যায় না। ইন জেনারেল যদি সার্বিক যদি বলতে হয়, তাহলে অবশ্যই বলবো আপনারা শ্রী রামচন্দ্রের নাম করুন, হনুমানজির জপ করুন, নাম করুন। এছাড়া আপনার শ্রী বিষ্ণুর জপ করুন, শিবের পুজো করুন, শনি পুজো করুন, এগুলো করুন। এগুলো অবশ্যই খুব ভালো আধ্যাত্মিকতা। মেডিটেশন করুন, শান্ত থাকার চেষ্টা করুন, একটুখানি সকালে উঠে আপনারা সবুজ মাঠে প্রকৃতিময় পরিবেশের আবহাওয়া গ্রহণ করুন, এগুলো করতে পারেন আপনারা। এছাড়া কি সবসময় দেখবেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, ভোগবাদী মনোভাব ত্যাগ করতে হবে, কারণ কেতু কিন্তু বুধ শুক্র বৃহস্পতির সঙ্গে চন্দ্রের ঘরে আছে, পরে কেতু শুক্র পরে কেতুর সঙ্গে যুক্ত হবে। এখন শুক্র আছে চন্দ্রের ঘরে, বুধের নক্ষত্র নিয়ে সেই বুধ বক্রী অবস্থায়, এবং বৃহস্পতির সঙ্গে চন্দ্রের ঘরে, পরে আবার কেতুর সঙ্গে শুক্র যুক্ত হবে। সুতরাং এবং মঙ্গল দৃষ্ট পড়বে, রাহু দৃষ্ট পড়বে, তো সুতরাং এবং একাদশ ভাবে, তো রাজসিক জায়গায়, তো উল্টো দিকের মানুষটির প্রতি
আপনি উল্টো দিকে মানুষের প্রতি যতটা সম্ভব আকর্ষণ ভালো, কিন্তু অতি আকর্ষণ বা এমন কিছু কর্ম, এমন কিছু বাসনা, এমন কিছু ভোগ বাসনা মনে অন্তরে আনবেন না যা ক্ষতিকারক হয়ে যায়। এটাই সতর্কবার্তা। এগুলোকে মেনে চলতে হবে, সেগুলোকে বাদ দিতে হবে। এছাড়াও নেশা যারা করেন, নেশাগ্রস্ত ব্যক্তি রয়েছেন, বিভিন্ন ভাবে সেই নেশার থেকে বেরিয়ে আসতে হবে, না হলে সেই ক্ষতি কিন্তু আপনার অন্তর্মননে, আপনার মন মানসিকতা, শরীর স্বাস্থ্যে কিন্তু পড়তে চলেছে। সেগুলোকে ত্যাগ করতে হবে। এই কথাগুলো মেনে চলুন। মনটাকে সর্বদা শান্ত রাখুন, স্থির রাখুন, কারণ খুঁতখুঁতে স্বভাব আনবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন। বিতর্কিত বিবাদ, তর্ক বিতর্কের মধ্যে পড়বেন না বা নিজেকে পড়াবেন না। কাউকে কোন রকম ছোট বড় কথা বলতে যাবেন না, অপমানজনক কথা বলবেন না, কারণ অলরেডি কিন্তু গোচর কিন্তু যা বলছে সে আপনাকে দিয়ে করিয়ে দেবে, যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে ঠিকঠাক ভাবে কমিউনিকেশন গোচর সাপেক্ষে না থাকে। সতর্ক থাকুন, এগুলোকে রিমুভ বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো কিডনি সংক্রান্ত জায়গা, লিভার সংক্রান্ত জায়গা, পাকস্থলী সংক্রান্ত জায়গা, যারা ওজন বেশি, দেহের ওজন বেশি, তারা খুব সাবধান, বিশেষ করে তাদের ওজন বৃদ্ধি সংক্রান্ত জায়গায়। এছাড়াও কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গায় খুব সাবধান। অর্থোপেডিক আর্থারাইটিস, প্যানক্রিয়াস, কোষ্ঠকাঠিন্য, সেই সংক্রান্ত জায়গা, ব্লাড সুগার, রক্ত সংক্রান্ত জায়গা, বা অর্থোপেডিক হাড় সংক্রান্ত জায়গা, বুকে কপিত্ত জমা, ঠান্ডা শ্লেষ্মা, সেই সংক্রান্ত জায়গা, বুকে কোনো পেইন হওয়া, সেই সংক্রান্ত জায়গা। এছাড়া বলতে পারবো ফিমেলদের ক্ষেত্রে গাইনো অর্গান, গাইনো যে সমস্ত প্রবলেম রয়েছে সেই সংক্রান্ত জায়গা। এছাড়াও কিডনি সংক্রান্ত, পেট সংক্রান্ত জায়গায় বিশেষভাবে কিন্তু নজর রাখতে হবে। আর যদি মনে হচ্ছে তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলে রাখি যে বিবাহ যোগ মধ্যম প্রকৃতির রয়েছে। আমি এখন বলছি বিবাহ সম্পর্কিত বিষয়। যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের বিবাহ যোগ মধ্যম প্রকৃতির কিন্তু যোগ শো করছে। তথাপি যেহেতু সপ্তম প্রতি অষ্টম ভাবে, পরবর্তীকালে লগ্নপতি রাশিপতি শুক্র কেতুর সঙ্গে রাহু দৃষ্ট, মঙ্গল দৃষ্ট হবে, সুতরাং জটক বিচার এবং হরস্কোপ কাউকে দেখিয়ে এবং পাত্রপাত্রী ভালো করে খোঁজ খবর করে তবে বিবাহটা করবেন, নচেত কিন্তু নয়। চটজলদি সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করবেন না। সপ্তম ভাবটা গোচর সাপেক্ষে পাপ মধ্যগত, সুতরাং উল্টো দিকের ব্যক্তির সাথে খুব সাবধানে আপনারা কিন্তু সবসময় থাকবেন। বিশেষ করে বলবো সন্ধ্যার পর থেকে। আপনার উল্টোর দিকে যে কোনো ব্যক্তি হতে পারেন, তিনি স্বামী, তিনি স্ত্রী, বা তিনি ভালোবাসার মানুষটি, তার সাথে আপনার কোথাও না কোথাও রাগ, ক্রোধ, জিদ, আর্গুমেন্টাল মনোভাব ভীষণ বৃদ্ধি ঘটবে, বা তার পরিবারের সাথেও কিন্তু আপনার যে কোনো ভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতে পারে, সেই যোগ কিন্তু রয়েছে। বা এমন হতে পারে তার যদি রাগ ক্রোধ না হয়ে থাকে, কোন রকম তর্ক বিতর্ক না হয়, তাহলে তার শরীর স্বাস্থ্যের প্রতিও ভীষণভাবে যত্নবান থাকতে হবে এই টাইমটা, ভীষণ পরিমাণে। কারণ সপ্তম প্রতি অষ্টম ভাবে, পরে সে দৃষ্টি করবে কেতুর উপরে এবং শুক্রের উপরে। আবার এদিক থেকে রাহু এবং পঞ্চম ভাবে, রাহু মঙ্গলের মধ্যে 4-10 কম্বিনেশন, সুতরাং কেন্দ্রের একটা কম্বিনেশন চলছে। সেই রাহু দৃষ্টি করছে আপনার ঘরে এবং শুক্রের উপরে পরে দৃষ্টি করবে। নবাংশে, গোচর নবাংশে শনি থাকবে চতুর্থ ভাবে, সুতরাং উল্টো দিকে মানুষটির সাথে যথাযথ সুসম্পর্ক বজায় যেমন রাখতে হবে, তার শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু নজর দিয়ে চলতে হবে প্রতি মুহূর্তে। গেল। এখানে হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, বিশেষ করে জমি বাড়ি গৃহ এই জাতীয় বিষয়, এবং জমি বাড়ি গৃহ প্রাপ্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, প্রপার্টি প্রাপ্তি, সেটাও কিন্তু বেশ শো করছে এই সময়টা। কিন্তু কে কিরকম প্রাপ্তি পাবেন সেটা তার ব্যক্তিগত হরস্কোপে অষ্টম ভাবপতিকে নির্দেশ করবে। অবশ্য গৃহ বাড়ি যদি হয়, ফ্ল্যাট হয়, তাহলে মঙ্গল, শনি, শুক্রকে, বুধকে দেখতে হবে কিরকম পজিশন। শনিকে
রয়েছে, কিরকম পজিশন রয়েছে। বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে 56, 57 বা 60, 65, খুব সাবধান। আপনার নিজের বাড়ি এবং শ্বশুরবাড়ির দিক থেকেও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নবান থাকতে হবে। গেল। এছাড়াও বলতে পারি তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে। হ্যাঁ, তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারেন। তৃতীয় ব্যক্তি যে কোনো দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকেই হতে পারে। তাই তৃতীয় ব্যক্তি যাতে অশান্তি না করতে পারে, তৃতীয় ব্যক্তি যেন পরিবারে ভাঙন বা চিরচ্ছেদ না ঘটে, কোনো অশান্তি না হয়, সেটা আপনি সর্বদা মাথায় রাখবেন। যে কে কোন ব্যক্তিটা ভালো, কোন ব্যক্তিটা খারাপ, সেটা বুঝে শুনে চলাটাই আপনার শ্রেয়। না হলে কিন্তু তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তি কিন্তু হওয়ার যোগ কিন্তু গোচর সাপেক্ষে কিন্তু বলছে। আমার ব্যক্তিগত হরস্কোপ বলছে কিনা সেটা আমি বলতে পারবো না। গেল। এছাড়াও কিন্তু বলতে পারি সন্তান সম্পর্কিত বিষয়ে যতটা সম্ভব চোখে চোখে রাখা, তার দিকটা যত্নবান থাকা, সে যেন কোনো খারাপ সঙ্গ দোষে দুষ্ট না হয়, কোনো ভুল পথে না যায়, সে যেন নিজের ব্যবহারিক চারিত্রিক গঠন যেন ভুল পথে না নিয়ে যায়, সেটার দিকটাও নজর রেখে আপনাকে চলতে হবে। গেল। এছাড়াও বলবো আপনার যে প্রথমে বলেছিলাম ক্রোধ, রাগ, হঠকারিতা, ইগো, খুঁতখুঁতে স্বভাব, এগুলোকে কিন্তু এই সংসার জীবনের ক্ষেত্রেও সেম ভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করা হচ্ছে। অর্থাৎ সেই জায়গাটাও আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, এইগুলো যেন সংসার জীবনে আপনি অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু সমস্যার বা উল্টো দিকে মানুষটাও কিন্তু করতে পারে। উল্টো দিকে মানুষটাও কিন্তু সেম এই ক্যাটাগরির কম্বিনেশন করতে পারে, মানে এই রাগ, ক্রোধ, জেদ, কিছু কিছু বলে ফেলা, তর্ক বিতর্ক, সেগুলো কিন্তু যোগ রয়েছে। অর্থাৎ এক প্রকার বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে যে ব্যালেন্সটা, সেটা ডিসব্যালেন্সে পড়ে যেতে পারে। তার জন্য আগাম সতর্কতা স্বরূপ ব্যক্তি জন্মকুণ্ডলী পারলে ব্যক্তিগত হরস্কোপ, ব্যক্তিগত হাত কাউকে দিয়ে অবশ্যই আগে থেকে বিচার করিয়ে নিন যে আগামী দিনে কোন পথে গেলে কি করলে বা কিরকম প্রোটেকশন বা প্রতিকার বা টোটকা করলে এই জায়গা থেকে আপনি সাবধান থাকতে পারবেন, সেটাই একমাত্র বুদ্ধিমানের কাজ হবে। এরপরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা যেহেতু দশম ভাবে দেখুন 3টে গ্রহের অবস্থান গোচরের পরিপ্রেক্ষিতে রয়েছে, সুতরাং যারা কর্মের চেষ্টা করছেন বিভিন্ন ভাগে চাকরির জন্য, সরকারি বেসরকারি, তাদের অবশ্যই কিছু ভালো দিক বা সুযোগ আপনারা কিন্তু পেতে পারেন। গেল। শিক্ষা সংক্রান্ত জায়গায়, মেডিকেল সংক্রান্ত জায়গায়, টেকনিক্যাল ফিল্ড সংক্রান্ত জায়গায়, লোহা ইস্পাত সংক্রান্ত জায়গায়, আয়রন কোম্পানি বা আয়রন সংক্রান্ত লৌহ সংক্রান্ত জায়গায়, মার্কেটিং ব্যাংক সংক্রান্ত জায়গায়, এই মার্কেটিং ব্যাংক সংক্রান্ত জায়গায় যারা কাজ করছেন তারা সাবধানে কাজ করবেন। এছাড়াও বলতে পারি কর্ম সংক্রান্ত বিষয়ে যদি কর্মক্ষেত্রে এমন কিছু ব্যক্তিত্ব থাকতে পারে যারা আপনার ভালো চায় না, ক্ষতিকারক বা পলিটিক্স কিছু করতে পারে বা ঈর্ষা পরার ব্যক্তিত্ব থাকতে পারে, তাদের জন্য কিছু সমস্যা কিন্তু হতে পারে এই সম্পর্কিত বিষয়ে আগামী দিনে। গেল। এছাড়াও বলতে পারি যারা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি ডিফেন্সের লাইনে চেষ্টা করছে তাদের জন্য অনেকটা শুভ ফল পাবেন। শিক্ষা সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত জায়গা, মেডিসিন, মেডিকেল বা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক থেকে শুরু করে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বা উন্নতি আছে। এছাড়াও যারা যে কোনো প্রকার আধ্যাত্মিকতার দ্রব্য বিক্রি করছেন, পূজা পাঠের দ্রব্য বিক্রি করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফল অবশ্যই আছে। যেমন ঠাকুরের মূর্তি, ঠাকুরের শিল্পকার্য, পোশাক, আসবাবপত্র, সে সংক্রান্ত জায়গাও কিন্তু উন্নতি রয়েছে। যারা অবৈধ কর্মের প্রতি কাজ বা অবৈধভাবে কোনো কাজ করা, অতি লোভে বশবর্তী হয়ে গিয়ে অল্প পরিশ্রম করে বেশি উপার্জনের মাধ্যম দিয়ে ইনকাম করার যে বাসনা, এইটার জন্য কিন্তু ক্ষতি হতে পারে। কারণ মকরের ঘরে কিন্তু জাজমেন্টের ঘরে নবাংশে কিন্তু গোচরের নবাংশে কিন্তু শনি থাকবে। সুতরাং আপনি বুঝে নেবেন যদি আপনি এই কাজগুলো করেন তাহলে তার ফল কিন্তু খারাপ হবে, ভালো হবে। হয়তো ক্ষণিকের জন্য লাভবান হলেন কিন্তু সেই লাভটা কিন্তু 3 গুণ আকারে ক্ষতিটাই হবে। গেল। যে কোনো প্রকার শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড বিষয়, এই ক্ষেত্রে গ্রোথ উন্নতি আছে। ছবি, গান বাজনা, শিল্পকলা, মেকআপ, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট উন্নতি অবশ্যই আছে। যারা বিভিন্ন রকম
রাজনৈতিক পরিমণ্ডলে আবৃত কোনো সংস্থা চাকরি করছেন সরকারি, তারা খুব সাবধানে নিজের ডকুমেন্টস গুলোকে ঠিকঠাক ভাবে অ্যাপ্লিকেশন করবেন। যারা বিভিন্ন রকম গোয়েন্দা বা সিআইডি বা এরকম টাইপের যেগুলো সিক্রেট জায়গা কাজ করছেন, তার ডকুমেন্টস গুলোকে লিক আউট না হয় সেই জায়গাগুলো খেয়াল রাখবেন, সাবধানে আপনারা কাজ করবেন, বা কোনো রকম প্রকার গোপনীয়তা ফাঁস হয়ে না যায় সেই দিকটা কিন্তু আপনারা নজর দিয়ে চলবেন। কোনো প্রকার হঠকারিতা বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, ভুল সিদ্ধান্তে পর্যবসিত করবেন না নিজের কর্মকে। এছাড়া বলবো পরিশ্রম খুব বাড়াবে, কর্মের ক্ষেত্রে মারাত্মক বাড়াবে, খুব পরিশ্রম বাড়াবে। যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি ভালো ফল পাবে, কারণ শনি থাকবে নবাংশের মকরের ঘরে। ষষ্ঠভাবে শনি থাকবে অবশ্যই চাকরির জন্য, সেবার জন্য ভালো। যারা দান ধ্যান করছেন, সেবা করছেন, জনসংযোগ করছেন, এনজিও করছেন, বিভিন্ন এনজিও, তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো প্রকার জনসংযোগ, এনজিও, সেবামূলক কর্ম, তাদের জন্য অবশ্যই ভালো কিছু ডেভেলপমেন্ট আপনারা পাবেন আগামী দিনে। এছাড়াও যারা টাকা পয়সা লেনদেন সংক্রান্ত যারা কাজ করছেন তাদের জন্য কিছু ডেভেলপমেন্ট আছে। যারা খাদ্য খাবার ভালো শুনুন কিন্তু, যারা খাদ্য খাবার, কাঠ, সরঞ্জাম, খাদ্য খাবার, কাঠ, সরঞ্জাম, এছাড়াও যারা যে কোনো প্রকার এমন দ্রব্য যা কাস্টমার ওয়াইজ তাদের কাজে লাগে, যা তারা সেই জিনিসটা নিয়ে তাদের কাজে লাগায়, তাদের নিত্য দিনে তাদের সেই কাজটা তারা পর্যবেসিত করে, এমন কোনো কাজ যে কাজ আপনার দ্বারা সম্পাদিত হচ্ছে, আপনার দ্বারা সম্পূর্ণ হচ্ছে, সেই কাজটা আপনার কাস্টমার বা ক্লায়েন্ট পেয়ে হয় তারা উপকৃত, বা সেই জিনিসটা পেয়ে তারা বিভিন্ন রকম ভাবে কাজে লাগাচ্ছে, যাতে সেই জায়গাটায় কোনো প্রকার খুঁত না থাকে, কোনো প্রকার গন্ডগোল না থাকে। যেমন খাদ্য খাবারের মানটাকে উন্নত করবেন, কাঠের সরঞ্জাম মানটাকে উন্নত করবেন। এরকম কোনো প্রোডাক্ট সেল করছেন যে প্রোডাক্টটা খায় বা শরীরে দেহে লাগায় বা শরীরে কোনো রূপচর্চার ক্ষেত্রে কাজে লাগে, সেরকম কোনো প্রোডাক্ট, মেডিসিন, ঔষধ, সেরকম একটা প্রোডাক্ট, তো সেই প্রোডাক্ট গুলো যেন উন্নত মানের হয়, সেগুলো যেন কোনো নিম্ন মানের না হয়, বা কোনো রকম ডিসপুট বা খারাপ যেন সেই দ্রব্যগুলো না থাকে, এই দিকটা ফলো রাখবেন। সেই জায়গাটা কিন্তু ডিসপুট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে জুলাই মাস। অলরেডি এটা জুন মাস থেকে কিন্তু কাউন্টিং শুরু হয়ে গিয়েছে, জুলাই মাসেও সেটা কিন্তু থাকবে। তাই সেইগুলোর প্রতি যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে কিন্তু কাস্টমার, কনজিউমার আপনার বিরুদ্ধে কোন রকম সমস্যা নিয়ে আসতে পারে, খুব সাবধান সেটা। না হলে কিন্তু ভয় নেই, যদি আপনার জন্মকুণ্ডলিতে সেরকম দশা খুব ভালো থাকে, যদি শনি বৃহস্পতি শুক্র বুধ কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে, তাহলে অনেকটাই আপনাকে রিকভারি করতে পারবে এই সংক্রান্ত বিষয়ে। আর যদি কাঠের কাজ করেন তাহলে রবি কেমন আছে, যদি আপনার খাদ্য খাবার কাজ করেন তাহলে বুধ, মঙ্গল, বৃহস্পতি কেমন রয়েছে, সেগুলোকে অবশ্যই একবার দেখে নেবেন জন্মকুণ্ডলিতে। সুতরাং অর্থের জায়গাটা যদি অর্থের জায়গাটা বলি, অর্থ কিন্তু আপনার বিগত দিনের তুলনায় কিছুটা হলো, মানে ধরুন আপনার 10% থেকে 15% অর্থ কিন্তু অবশ্যই আসবে। অর্থ কিন্তু বিগত দিনের তুলনায় 10 থেকে 15% অর্থ কিন্তু আপনার জীবনে আর্ন করবে, আসবে। সেই অর্থটাকে একটা ভালোভাবে ভালো কাজে লাগাতে হবে। বৈদেশিক সংক্রান্ত কোনো দ্রব্য বা বৈদেশিক কোনো মুদ্রা, বৈদেশিক কোনো প্রজেক্ট বা বৈদেশিক কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বা এমন কোনো কোম্পানি যা বিদেশের সাথে সংযুক্ত বা বৈদেশিক আইটেম জাতীয় বিষয় আপনারা কাজ করছেন বা ব্যবসা করছেন, আপনার কোনো কোম্পানি আছে যা বিদেশের সঙ্গে বা জন্মস্থান থেকে 100-200 কিলোমিটার দূরের কোনো সাথে সংযুক্ত, আদান প্রদান, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো গ্রোথ বা উন্নতি পাবেন। প্রোমোটারিং, জমি জমা, ঘর বাড়ি, রিয়েল এস্টেট সংক্রান্ত জায়গায় কিছুটা হলো উন্নতি পাবেন, কিছুটা, পূর্ণ মাত্রায় নয়। তবুও বলবো 18 জুলাইয়ের পর থেকে আপনাদের পরিশ্রম বাড়াবে, দায়িত্ব বাড়াবে, কর্তব্য বাড়াবে, পরিশ্রম করে যাবেন। হয়তো 18 জুলাইয়ের পর থেকে মানে যে কাজটা যে দিনে করবে সেই দিনে হয়তো ফলটা পেলেন না, সেই ফলটা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে গিয়ে পাবেন। এক কথা বলবো বিলম্বিত ফল কিন্তু পেতে পারেন, এটাই পার্থক্য। যাই হোক,
সকলে এই কথা স্মরণ রেখে একবার হলো জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে কি করবেন কি করবেন না সেই পথ অনুযায়ী কর্ম করে চলুন, তাতেই আপনার ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।